नमस्कार बंधुरा आमी प्रणब आपनारा देखছেন मॉडल नार्सारी बालचक चैनल जे चैनलेर प्रत्येकटी भिडियो आपनार बागानके सुंदर थेके आरो सुंदर करते साहाज्य करबे। ताई यदि आपनादेर मने हय जे এই চ্যানেল থেকে পাওয়া ভিডিওগুলো খুব ইনফরমেটিভ তাহলে এই ধরনের ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশন বাটনটি দাবিয়ে দিন। তাহলে এই ধরনের ভিডিও সর্বপ্রথম দেখার সুযোগ আপনি পাবেন। ওকে, সময় ওয়েস্টেজ না করে শুরু করছি আজকের ভিডিও জেট প্ল্যান্ট। এই জেট প্ল্যান্ট একটা ইনডোর প্ল্যান্ট। শুরু করছি আজকের ভিডিও জেট প্ল্যান্ট। এই জেট প্ল্যান্ট একটা ইনডোর প্ল্যান্ট, একদম 100% ইনডোর প্ল্যান্ট এটি নয়। এটি সেমিসেড এলাকার প্ল্যান্ট, বা আপনি গাছের তলায় ছায়ায় রাখতে পারেন, বা কোনো রোদের আভাস আসে সরাসরি সানলাইট পড়ে না এই ধরনের জায়গায় আপনি এটিকে রাখতে পারেন। এরপর যে কাজ, এই গাছটিকে গঠনমূলকভাবে সুন্দর করার জন্য যেটি করতে হয় সর্বপ্রথম সেটি কি, সেটি আমি আলোচনা করে দেখানোর পর আমি দেখাবো এখান থেকে আপনি কিভাবে নতুন গাছ তৈরি করবেন। তারপরে আমি যেটি করব সেটি হচ্ছে এই গাছটি কোন মাটিতে বা কী ধরনের মিডিয়ার উপরে আপনি এটি প্রতিস্থাপন করবেন। তাহলে আপনার গাছ খুব সুন্দর থাকবে, হেলদি থাকবে এবং পাতা চিরসবুজ থাকবে। ওকে, সময় নষ্ট না করে শুরু করছি। এই ধরনের গাছ তৈরি করতে গেলে আপনাকে প্রথম নার্সারি থেকে একটি গাছ সংগ্রহ করতে হবে, এবং যখন আপনি নার্সারি থেকে গাছটি সংগ্রহ করবেন একটি ছোট্ট গাছ বা একটি ছোট্ট চারা আপনি পাবেন। ওই চারা সংগ্রহের পর ওই চারাকে আপনি প্রতিস্থাপন করুন একটি 5 ইঞ্চি পটে। প্রথম 6 মাস পর তাকে ট্রান্সফার করবেন একটি 8 ইঞ্চি পটে। 8 ইঞ্চি পটে ট্রান্সফার করার পর গাছটি যখন ডাল বের করলো এবং একটু ঝাড় হলো, তখন আপনার কাজ হচ্ছে এইভাবে ডালগুলো থেকে কিছুটা করে অংশ কেটে নেওয়া। এরপর কি হবে, এই ধরনের কিছুটা করে অংশ কেটে নিলে আপনি দেখতে পাবেন কিছুদিন পর আবার দেখুন নতুন করে ব্রাঞ্চ বেরোতে আরম্ভ করবে। অর্থাৎ যখন আপনি একটি ডাল কাটছেন তার গা থেকে 2-3টি করে ব্রাঞ্চ বেরোচ্ছে। অর্থাৎ গাছের ডালের সংখ্যা যদি মোট 4টি হয়, আপনি যদি 4টি ডাল কেটে নেন দেখবেন সেখান থেকে 8-10টি ব্রাঞ্চ বেরোবে। তাহলে গাছটি খুব সহজেই ঝাড় এবং ঝাঁকড়া হবে। এবার আমি আপনাদের আজকে দেখাবো যে এই যে আমি ডালগুলো কেটেছি, এই ডালগুলো থেকে আবার কি করে গাছ তৈরি করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরনের ডালগুলো কেটে নেওয়ার পর আপনার যে কাজ, একটি যে কোনো পাত্র নেবেন, পাত্রের মধ্যে আপনি বালি নেবেন, মোটা বালি, ঘাস বালি না, মোটা বালি নেবেন, এবং ওই মোটা বালির মধ্যে এই ডাল কাটা ডালের অংশগুলো যখন কাটবেন তখন খেয়াল করবেন এই যে গাঁটগুলো আছে দেখুন, খুব ভালো করে লক্ষ্য করুন, গাঁট আছে, এই গাঁটের ঠিক নিচের পজিশন কাটবেন। কাটার পর 1.5-2 ইঞ্চি ওই মোটা বালির মধ্যে ঢুকিয়ে দিন। ঢুকিয়ে দেওয়ার পর জল দিয়ে দিন। জল দেওয়ার পরে একবার জল দেবেন। জল দেওয়ার পর ওকে রাখুন সেমিসেড বা ছায়রা এলাকায় যেখানে সরাসরি সানলাইট পড়ে না। এই অবস্থায় রাখুন। কতদিন রাখবেন? 1 মাস রাখবেন। 1 মাস রাখার পর আপনি কি দেখতে পাবেন দেখুন। 1 মাস রাখার পরে আপনি যেটা দেখতে পাবেন, বিফোর 1 মান্থ, 1 মাস পূর্বে আমি এটি করেছি। ওই গাছের ডালগুলো কেটে নতুন গাছ তৈরি করার জন্য আমি একে পুনরায় বালির মধ্যে গেড়ে দিই। কোনো রকম রুট হরমোন পাউডারের প্রয়োজন নেই, কোনো অ্যালোভেরার প্রয়োজন নেই, কোনো কিচ্ছু প্রয়োজন নেই, নাথিং। সিম্পল বালি 1.5-2 ইঞ্চি পুশ করে দেওয়া। এই দেখুন শেকড় বেরানো আরম্ভ হয়ে গেছে। দেখুন শেকড় বেরাতে আরম্ভ হয়ে গেছে। আরও কিছুটা সময় দিলে শেকড় আরও বেশি বড় হবে। দেখুন প্রত্যেকটি জায়গা থেকে দেখুন শেকড় বেরাতে আরম্ভ হয়েছে। দেখতেই পাচ্ছেন এইভাবে শেকড় বেরাতে আরম্ভ হয়েছে। এবারে এটিকে প্রতিস্থাপন করা হবে। প্রতিস্থাপন করার পর আমি আপনাদের জানাবো একে কী খাবার দেবেন, কতদিন ছাড়া জল দেবেন, কীভাবে একে মেনটেন্স করবেন ইত্যাদি। অর্থাৎ আমি এটি প্রতিস্থাপনটি দেখিয়ে দিই আপনাদের। ধরুন আমার 4টি গাছ,
4টি ডাল কেটে আমি বসিয়েছিলাম, 4টি গাছ তৈরি করেছি। এই 4টি গাছকে আমি প্রতিস্থাপন করব। এর জন্য আমার 4খানা পাত্র নির্বাচন করা সর্বপ্রথম প্রয়োজন। সেই 4খানা যে পাত্র আমি নির্বাচন করব, সেই 4টি পাত্রের মধ্যে আমি কি পাত্র, এই ধরনের গাছের জন্য আমি সর্বপ্রথম কোন পাত্র ব্যবহার করব? 10 ইঞ্চি পট? মোটেই না। তাহলে এটির জন্য সবচেয়ে ভালো হয় 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পট ব্যবহার করা, কিন্তু আমি এক্ষেত্রে 5 ইঞ্চি পট ব্যবহার করব। এই কারণেই এটি আমি বিক্রির জন্য তৈরি করছি। 5 ইঞ্চি পটের উপরে একটি সুন্দর গেট আপ আসবে গাছের। তো আপনারা এটির জন্য ব্যবহার করতে পারেন 3 থেকে 4 ইঞ্চি পট। প্রথম গাছ বড় হওয়ার পর পট চেঞ্জ করবেন। তো আমি সেই হিসেবে 4টি গাছের জন্য 4টি 5 ইঞ্চি পাত্র বের করে নিলাম। এই 4টি পাত্র, এই 4টি পাত্রের মধ্যে প্রথম যেটি কাজ দেখতেই পাচ্ছেন, পাত্রের তলা অনেকগুলো ছিদ্র আছে। আপনারা যেভাবে ড্রেনেজ ব্যবস্থাটাকে ওকে করেন, অর্থাৎ কলমকুচি ভাঙা উপর করে দিন, তার উপরে বালির মোটা যে রাবিশ 1 ইঞ্চি একটি লেয়ার করে দিন, যাতে জল সহজে নিচে দিয়ে বেরিয়ে যায়, কোনোভাবে জল জমা না থাকে। তবে একটি জিনিস খেয়াল রাখবেন, গাছটি ভীষণ জল কম প্রয়োজন। খুব বেশি জল দিলে গাছ কিন্তু নষ্ট হবে, ড্যামেজ হবে, গাছ বাড়বে না এবং পাতা ঝরে যাবে, এরপর গাছের ডাল পচতে পচতে নেমে যাবে। তাই এক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে পাত্রের সাইজ ভীষণ গুরুত্বপূর্ণ, তৎসহ যে সয়েল অর্থাৎ মিডিয়া, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এই দুটি জিনিসের উপরে ডিপেন্ড করছে এই ধরনের একটি ইউনিক গাছ তৈরি করা। অযথা বা অন্যথা অন্য কোনোভাবে আপনি যদি এটি করার চেষ্টা করেন, সেক্ষেত্রে যদি জলের ব্যালেন্সকে ঠিক মতো না আনতে পারেন, আর যদি মিডিয়া সঠিকভাবে তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে এটি হার্মফুল হয়ে যাবে। অর্থাৎ লক্ষ্য করে দেখুন, কোনো রকম স্ক্রিপ্ট না করে, যে অ্যাকচুয়ালি আমি এইভাবে করি, আমার তো সুন্দর গাছ আপনাদের চোখের সামনেই রেখেছি, তো সেক্ষেত্রে আমি মিডিয়া কি ব্যবহার করছি, পরিচর্যা কি করছি, কতদিন ছাড়া কি খাবার দিচ্ছি, বিষ, ওষুধ, সার, জল যাবতীয়। তো আমি প্রথম 4টি পাত্র নিলাম। ড্রেনেজটা আপনারা তৈরি করে নিন। এই 4টি পাত্রের জন্য যেটি সর্বপ্রথম প্রয়োজন সেটি কি? সেটি হচ্ছে আপনাদের যে বাগানের মাটি, অর্থাৎ গার্ডেন সয়েল। সেই গার্ডেন সয়েল কতটা নেবেন? গার্ডেন সয়েল নেবেন 25%। 25% নেবেন গার্ডেন সয়েল, বাগানের মাটি। এর সঙ্গে আপনি কি নেবেন? এর সঙ্গে আপনি নেবেন কোকো চিপস। এর সঙ্গে আপনি নেবেন কোকো চিপস। কোকো চিপস কতটা নেবেন? 50%। অর্থাৎ 25% মাটি নিয়েছিলেন, এবারে 50% নিলেন কোকো চিপস। এরপর আর কি নেবেন? এরপর নেবেন 1 পাত্র ভার্মি কম্পোস্ট, অর্থাৎ 25% ভার্মি কম্পোস্ট। সবচেয়ে বেশি পরিমাণ ভার্মি কম্পোস্ট আমি এখানে দিলাম 25%। তাহলে 25% মাটি, 25% ভার্মি কম্পোস্ট আর 50% কোকো চিপস। সমস্ত মিডিয়াকে একসঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নিন, এইভাবে মিশিয়ে নিন। এই হচ্ছে মিডিয়া। এরপর যে কাজ আপনারা এতক্ষণ নিশ্চয়ই করে ফেলেছেন, সুন্দরভাবে একদম ড্রেনেজ ব্যবস্থা। তাহলে পরবর্তী কাজ আপনার এই মিডিয়া ভরা। কতটা ভরবেন? 50% ভরে দিন, অর্থাৎ টবগুলোর 50% এই মিডিয়া ভরে দিন। এই মিডিয়াটি ভরার সময় হালকা একটু হাতে প্রেসার দেবেন। দেওয়ার পর একটি গাছ নিলেন, একদম মাঝামাঝি টবের দেখুন একদম মাঝ বরাবর গাছটিকে ধরুন, আর 4 সাইড থেকে
আপনার ওই তৈরি করা মিডিয়া ভরে দিন। এইভাবেই আপনি একটি গাছ থেকে অনেক গাছ তৈরি করতে পারবেন খুব সহজভাবেই, কোনো সমস্যা আসবে না। আর দ্বিতীয় নম্বর, গাছের ফিগার খুব সুন্দর তৈরি হবে এই ধরনের মিডিয়াতে আপনি যদি গাছ প্রতিস্থাপন করেন। আর আমি যেভাবে মেনটেন্স করি আমি সেটি জানিয়ে দেব। যদি আপনি ওইভাবে মেনটেন্স করেন তাহলে আমার থেকেও সুন্দর গাছ আপনার তৈরি হবে। বন্ধুরা, গাছ প্রতিস্থাপন করার পর এরপরে আপনাকে গাছে জল দিতে হবে। ঝাড়িতে করে সুন্দরভাবে এইভাবে জল দিন, খুব ভালোভাবে জল দিন, যেন উপর থেকে একদম জল সরাসরি নিচের ফুটো দিয়ে ড্রেনেজ দিয়ে সুন্দরভাবে বেরিয়ে যায়। এরপর বলি জল দিতে দিতে একে জল কতদিন ছাড়া দেবেন। একে জল মাসে একবার দেবেন প্রয়োজনে, দেখবেন যদি প্রয়োজন হয় আরও পর, অর্থাৎ 1.5 মাসে একবার দেবেন। কারণ জল বেশি পড়লে গাছের পাতা ঝরে যাবে, হলুদ হয়ে যাবে এবং কাণ্ড পচন আরম্ভ হবে। জল খুব কম লাগে। দ্বিতীয় বলি, খাবার কি দেবেন? খাবার দেবেন NPK ব্যালেন্স ফুড 19-19-19 20-20-20 স্প্রে ফুড গাছে মাসে একবার দেবেন। মাঝে মাঝে মাসে একবার অ্যান্টি ফাঙ্গাস স্প্রে করবেন। আর গাছকে রাখবেন আধো আলো আধো ছায়া জায়গায়, সবচেয়ে হেলদি গাছ থাকবে এবং সবচেয়ে সুন্দর গাছ থাকবে। আশা করি এই ধরনের গাছ এতটাই কিউটভাবে তৈরি করলে প্রত্যেকের চোখে লাগবে। আপনারও এই ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা ফ্যামিলির সবাই মিলে উপভোগ করবেন এই গাছের সৌন্দর্যতা। এই গাছটিকে অনেকেই কুবের প্ল্যান্ট বলে থাকেন। যে যাই বলুন, মোদ্দা কথা এটি একটি জেট প্ল্যান্ট। ওকে বন্ধুরা, টাটা বাই বাই। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।